হ্যালো ভিউয়ার্স, ইটস মি রাজীব রহমান এগেইন। ওয়েলকাম টু মিউজিক জার্নি। আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যত ট্যালেন্টেড সিঙ্গাররা আছে তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। আমাদের মাঝে আজকে আছে সুতপা। সুতপা হচ্ছে স্টার সার্চ 2012 এর সেকেন্ড রানার্স আপ। চলুন তাহলে সুতপার কাছ থেকে আমরা গান এবং গল্প শুনি। সো সুতপা, কেমন আছো? হাউ ইজ ইউর মিউজিক জার্নি? এই তো ভাইয়া ভালো আছি। কলেজ পড়াশোনা সবকিছু মিলিয়ে গান ভালোই চলছে। ওকে, সো ইউ আর প্রিটি বিজি উইথ এভরিথিং। ইয়া কাইন্ড অফ। তোমাকে দেখলে তো অনেক ইয়াং মনে হয়। সো তোমার লাইক মিউজিক জার্নিটা কবে শুরু বা কিভাবে শুরু? আমি গান শেখা শুরু করি 5 বছর বয়স থেকে। তার আগে ঘরে বিভিন্ন গান হলে একা একা গাওয়ার চেষ্টা করতাম, তখনই হয়তো মা বাবার মনে হলো যে শিখালে হয়তো পারবো। তখন থেকেই তাই 5 বছরের বয়সে আমার প্রথম গানের হাতেখড়ি। আর তারপর তো বিভিন্ন টিচারদের কাছে শেখা হয়েছে। তারপরে আমি বাফাতে রবীন্দ্রসঙ্গীতে 4 বছরের কোর্স করি একটা। আর তারপরে বাংলাদেশে শেষ আমি শিখছিলাম মঙ্গলচন্দ্র পণ্ডিত তার কাছে। তারপর তো এই যে চলে আসলাম আমেরিকাতে। আচ্ছা, তো কবে তুমি এখানে এসেছো, ইউএসএ তে এসেছো, এবং কিভাবে এটা তারপরে কি কন্টিনিউশনটা কিভাবে হয়েছে তোমার মিউজিকে? আমি ইউএসএতে আসি 2009-এ। আসার পর গান একদমই ছেড়ে দিয়েছিলাম, অ্যাবসলিউটলি নো সিঙ্গিং অ্যাট অল। তারপরে স্টার সার্চে আসাটাই তখন থেকে আমার গানের দ্যাট শুরু। ওয়াজ লাইক কাম ব্যাক এগেইন লাইক বাই স্টার সার্চ। ইয়েস। আচ্ছা আচ্ছা, তো ছেড়ে দেওয়ার কারণটা কি ছিল তোমার? লাইক তুমি কি নিজে মানে সময়ের অভাবে বা নতুন একটা দেশে এসছো, এনভায়রনমেন্ট এভরিথিং, নাকি তোমার তখন ইচ্ছা করে নিজের গানটা কন্টিনিউ করবো, বা কি ওয়াজ দ্য মেইন রিজন টু? আসলে আসার পরে আমি ঠিক জানতামও না যে এখানে এত বড় বাঙালি কমিউনিটি আছে, এখানে যে গান গাওয়া সম্ভব, বা এখানে যে আমি শেখার কাউকে পাবো। সো তুমি তো বললে যে তুমি আসার পরে তুমি মিউজিক থেকে মানে একটু ব্রেক দিয়েছিলে, তুমি বন্ধ করে দিয়েছিলে বললে। তো হাউ কাম আবার তুমি স্টার সার্চে গেলে? মানে কিভাবে তুমি এটার সাথে কানেক্টেড হলে, বা তুমি কিভাবে জানলে স্টার সার্চ নিয়ে, বা হাউ ডিড ইউ গেট ইন্টারেস্টেড অ্যাবাউট স্টার সার্চ? আমার মা কোনো একটা বাঙালি পত্রিকাতে সেখানে স্টার সার্চের অ্যাড দেখেছিল যে অডিশন হবে, এখান থেকে মিউজিক চ্যালেঞ্জ নেওয়া হবে। তো আমার মা খুবই জোর করছিলেন যে প্লিজ এখানে রেজিস্ট্রেশন করো করো করো। আমি লাইক না, করবো না, এতদিন গাই নাই, 3 বছর হয়ে গেছে, একদমই কিছুই গাই নাই মাঝখানে গান, হঠাৎ করে পারবো না আমি এখানে। তারপরে মার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত। ওটা তোমার ফ্যামিলির ব্যাকআপ ছিল অনেক বেশি, বিশেষ করে অবশ্যই আন্টির। অনেক। আচ্ছা আচ্ছা, তো ওকে, তাহলে আমরা একটা গান দিয়ে শুরু করি, তোমার একটা গান শোনা যাক। অবশ্যই। শুধু তোমায় ভেবে ভেবে কত দিন রাত গেছে বই, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে। শুধু তোমায় ভেবে ভেবে কত দিন রাত গেছে বই, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে। শুধু তোমায় ভেবে ভেবে। তুমি না লেখা কোনো কবিতায় যেন অনেক বলা কথা, তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা। তুমি না লেখা কোনো কবিতায় যেন অনেক বলা কথা, তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা। তুমি না পাওয়া যন্ত্রণা আজ আমার গেছে সয়ে, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে। শুধু তোমায় ভেবে ভেবে। তুমি বৃষ্টি থামার পরে ভেজা সুখের ঋণী ঋণ, তুমি চোখ
যেন দমকা হাওয়ার দিন। তুমি বৃষ্টি থামার পরে ভেজা সুখের ঋণী ঋণ। তুমি চৈত্র শেষের ঝড়ে যেন দমকা হাওয়ার দিন। তুমি মিথ্যে প্রতিশ্রুতি, আমি বেড়াই বুকে নিয়ে। তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে, শুধু তোমায় ভেবে ভেবে কত দিন রাত গেছে বয়ে। তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে, শুধু তোমায় ভেবে ভেবে। শুভমিতার এই গানটা আমার খুব ফেভারিট, আর তোমার গলার সাথে রিয়েলি এটা ম্যাচ করেছে, তুমি যেভাবে আবেগ দিয়ে গেছো, দারুণ। থ্যাংক ইউ, গানটা আমারও খুবই খুবই ফেভারিট গান। আচ্ছা, সো তুমি যে বললে তোমার মা অনেক সাপোর্ট করেছে তোমাকে, প্রথম থেকেই সাপোর্ট করে আসছে, এখনো করছে, তো ইজ দেয়ার এনিওয়ান এলস যে মা ছাড়া আর কেউ তোমাকে সাপোর্ট করছে এই মিউজিকে? আমার বাবা অবশ্যই, আর এখন আমার হাজব্যান্ড অবশ্যই। আচ্ছা, ওর সাপোর্ট ছাড়া এখন সবকিছু চালিয়ে যাওয়াটা হতো না হয়তো। তুমি ঠিকই বলেছো, এই প্রবাসে বিশেষ করে মানে সাপোর্ট না থাকলে ইটস ভেরি হার্ড টু কন্টিনিউ উইথ নট অনলি মিউজিক, এনিথিং এলস, বাট মিউজিক অফকোর্স ইজ ভেরি হার্ড। বাট তুমি এই যে কন্টিনিউশনটা হয়েছে একমাত্র তোমার সাপোর্ট পাওয়ার কারণেই। অ্যান্ড বাট দ্য থিং ইজ, তুমি ইভেন দো ইউ হ্যাভ এ লট অফ সাপোর্ট, বাট এই যে এত কিছু, তুমি যে ওয়াইফ, অ্যাট দ্য সেম টাইম ইউ আর স্টাডিং, ইউ আর স্টুডেন্ট, হাউ ডু ইউ ম্যানেজ দোজ টাইম ফর মিউজিক? মাঝে মাঝে খুব টাফ হয়ে যায় যখন দেখা যায় যে একটা গানের ক্লাসে যাব, অথবা পরীক্ষা আছে ওই উইকেই, অথবা কোনোখানে কোথাও শো আছে যেতে হবে, তখন একটু টাফ হয়ে যায়। বাট ট্রাই করি তারপরে যখনই টাইম পাই সে ঠিকভাবে ম্যানেজ করে। আচ্ছা, শো কি অনেক করা হয়? নট রিয়েলি, খুব একটা না। আচ্ছা, মাঝখানে এখানে একটা ওখানে একটা হয়তো। আচ্ছা, আর অ্যালবাম ওয়াইজ কি করছো বা কি করেছো আগে বিফোর, লাইক স্টার্টিং ফ্রম মেবি স্টার সার্চ, বা তার আগে কি তোমার অ্যাক্টিভিটিস ছিল অন সং ওয়াইজ, তোমার নিজের কোনো গান বা কোনো কিছু? না, অ্যালবামের কাজ কখনো করিনি, অথবা নিজের গানও করা হয়নি কখনো। তো এখন কি প্ল্যান করা হচ্ছে কোনো কিছু বা অবশ্যই, আপকামিং? সুযোগ থাকলে অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজ ইট এ সোলো অর মিক্সড উইথ আদার্স? Anyway, it doesn't matter as long as একটা ভালো গান পেলাম, ওকে, একটা সো ভালো গান গাচ্ছি। ওকে, সো হোপফুলি আমরা খুব সুন আমরা কিছু শুনতে পারবো তোমার কাছ থেকে, নতুন তোমার নিজের কোনো গান, যেগুলি করছি হয়তো বা সেটাই। তোমার প্রতিভাটা আরো আমাদের কাছে আমরা তুলে ধরতে পারবে। চলো তাহলে তোমার কাছ থেকে একটা গান শোনা যাক। অবশ্যই, আমি এখন মিলার খুবই সুন্দর একটা গান গাবো, ছেঁড়া পালে লাগু খাওয়া। ছেঁড়া পালে লাগু খাওয়া, ছোট চলো জীবন মাতোয়ারা, জীবনটা যেন এক স্রোতস্বিনী বয়ে চলে একা নিরবধি, কিলা লেনা দেনা হিসেব কষে পাওয়া না পাওয়া, অঙ্ক কষে চুপি চুপি সময় যে পালা, কেন বসে কিসের
বাহ, দারুণ গেছো গানটা। ইভেনচুয়ালি গানটা কিন্তু বেশ ফেমাস। যখন মিলা প্রথম এসেছিল ফিল্ডে আসার পরে তার ফার্স্ট যেই সারিতে যেই গানটা ছিল মানে ফেমাসের মধ্যে, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম। তুমিও বেশ ভালো আউটপুট দিয়েছো আজকে, দারুণ। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে শুভমিতার খুব মেলোডিয়াস একটা গান এবং মিলার একটি খুব পপ সুন্দর একটা গান শুনলাম। অ্যান্ড উই উইল কাম ব্যাক আফটার দ্য ব্রেক অ্যান্ড উই উইল লিসেন টু মোর সংস অফ yours. শিওর। Okay. Let's take a break, guys, and after we come back, we will listen to more songs of Shutapa. In the meantime, stay tuned. ওয়েলকাম ব্যাক গাইস। আমরা শুনছিলাম সুতোবার গলা থেকে অনেক সুন্দর সুন্দর মেলোডিয়াস গান। লেটস লিসেন টু মোর। তোমার কাছ থেকে তো শুভমিতার একটা খুব মেলোডিয়াস গান শুনলাম, আবার মিলার একটা পপ সং শুনলাম। সো উই অলরেডি গেট দ্য আইডিয়া যে তোমার মেলোডি বেস সং তুমি কভার করছো বা করে আসছো, অ্যান্ড পপ সংও। সো এছাড়া তুমি ইজ দেয়ার এনি আদার জনরাস দ্যাট তুমি কভার করে আসছো বা এখন করছো বা তুমি ইউ আর প্ল্যানিং টু ডু? রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছি অনেকদিন, সো এটা আমার সবচেয়ে কমফোর্টেবল বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতে। আর তাছাড়া আরও বিভিন্ন জনরা যেমন পপ, মেলোডিয়াস এগুলোও করার চেষ্টা করছি। আচ্ছা, সো তুমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতের কথা বললে, একটা আমরা কি দুই লাইন শুনতে পারি খালি গলায়? অবশ্যই। আচ্ছা, ওকে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ হয়েছে গানটা। Thank you. আসলে যারা এই যে মিউজিকের ব্যাকগ্রাউন্ড থেকে আসে, মানে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা যারা শিখে আছে ক্লাসিক্যাল থেকে বা ক্লাসিক্যাল বেস মানে মিউজিক থেকে আসে বা জনরা থেকে আসে, তাদের কিন্তু শুনলেই বোঝা যায় যে তাদের যে একটা ব্যাকগ্রাউন্ড এবং তাদের যে পোক্ত তারা সেখান থেকে। সো তোমার প্র্যাকটিসের টাইম পাবো কখন, মানে কিভাবে, হাউ ডু ইউ ম্যানেজ দ্য টাইম? যেরকম ওস্তাদরা বলে যে সকালবেলা উঠে প্র্যাকটিস করো, সেটা কখনোই হয় না, কারণ সকালবেলা স্কুল থেকে কোনো রকমে ঘুম থেকে উঠে তো চলে যাওয়া স্কুলে। আর তারপরে যদি সন্ধ্যাবেলা কখনো টাইম পাই, হোমওয়ার্কের মাঝে মাঝে হয়তো ভালো লাগছে না আর পড়তে, একটু সময় গান প্র্যাকটিস করলাম, এরকম করে সময় বের করে করে। ওকে, সামহাউ তুমি ম্যানেজ করো টাইমটা। হ্যাঁ। মানে যেহেতু ওরকম টাইম নাই তোমার, যে তুমি ফ্রি বা এরকম তোমার অনেক কিছু পড়াশোনা আছে পাশাপাশি। অবশ্যই। আচ্ছা, এই যে তুমি স্টার সার্চে গেলে 2012-এ, যে তুমি যে সেকেন্ড রানার্স আপ হলে এবং এইটার মাধ্যমে যে তুমি কতগুলা স্টেপ আগালে, অনেক মানুষের সাথে মিশেছো, স্টার্টিং ফ্রম দ্য তোমার যারা তোমার কম্পিটিটর ছিল, অ্যাট দ্য সেম টাইম যারা ওস্তাদ ছিল, যারা তোমাকে শিখিয়েছে বা তোমাদেরকে ট্রেন করেছে, এখান থেকে তুমি কতটুকু শিখেছো বা তুমি মনে করো যে শিখা দরকার এই এত দূর আসার জন্য এবং এটাকে ধরে রাখার জন্য তোমার কি করা দরকার তোমার মনে হয়? অবশ্যই প্রেজেন্টেশন, গানের প্রেজেন্টেশন, সুর, তাল, লয় সব কিছুর আগে তো ঘরের প্র্যাকটিস হতো, ভুল হলে হয়তো বলার কেউ থাকতো না, তখন
স্টার সার্চে প্র্যাকটিসের সময় যখন সবার সাথে প্র্যাকটিস করতাম তখন যে ও আচ্ছা এটা ভুল হচ্ছিল এতদিন ধরে আমি জানতাম না, তখন জানা যে ও না এটা তাহলে ভুল করেছি আমি। আচ্ছা, যেহেতু অনেক মানুষ আছে তাদের হ্যাঁ, সবাই ধরো একটা গান সবাই জানে, তো ভুল হলে ডেফিনেটলি এটা ধরা পড়ছে, এবং এখানে অনেক বড় বড় ওস্তাদরা ছিলেন, অনেক মানে অনেক প্রফেশনাল সিঙ্গার্স এন্ড কম্পোজার ছিল, তারা তোমাকে বলছে। তোমার কোনো মেমোরেবল মোমেন্ট আছে যে তুমি যে এতদিন ছিলে তাদের সাথে কাজ করেছো, ইয়ে করেছো, এন্ড এত দূর আগিয়েছো স্টার সার্চে থেকে? সো টেল আস অ্যাবাউট আ মোমেন্ট যেটা তোমার খুব মানে এটা তোমার মাথায় আসে, ইউ উইল নেভার ফরগেট। একদম ফার্স্ট রাউন্ডেই আচ্ছা, অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হচ্ছিল, অনেক টায়ার্ড, এক পর্যায়ে আমি ভাবছিলাম আমি আর করবো না, আমি বাসায় যাবো, আমার ভালো লাগছে না আর করতে। বা শেষ পর্যন্ত গান গেলাম। তারপরে গান গাওয়ার পরে সেই যে প্রথম রিয়াকশনটা সবার কাছ থেকে, জাজরা ফার্স্ট টাইম আমার গান শুনলেন, তাদের যে প্রথম রিয়াকশনটা যে অনেক ভালো করেছো, এটা এখন পর্যন্ত আমার মনে হলে খুব ভালো লাগে যে সেই রেকগনিশনটা। এরপরে যদি বললেও যে আচ্ছা ঠিক আছে, এবার মানে প্রথমটা যে তুমি খুব টায়ার্ড এন্ড মানে এক্সস্টেড, সারা দিন ধরে ওয়েট করছো, সারা রাত হয়ে গেছে, কিন্তু তুমি চলে যাচ্ছ, কিন্তু ওই যে ওই মোমেন্টের জন্য ওয়েট করছেন, তারপর ওই মোমেন্টটার পরেই যে তুমি ফিডব্যাকটা পাচ্ছ ফ্রম দ্য প্রফেশনালস এন্ড অল দ্য জাজেস, ওইটা হচ্ছে প্রাইসলেস, ওইটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, কোনো ফানি মোমেন্ট আছে তোমার এই স্টার সার্চ থাকা অবস্থাতে যখন তুমি you were like there? ফানি মোমেন্ট তো প্রত্যেকদিনই ফানি মোমেন্ট। প্রপেল ভাই ছিল, আমাদের সমস্ত টায়ার্ডনেস সব চলে যেত ওনার জোকসে। আচ্ছা, আর ফ্রেন্ডরা একসাথে বসে আড্ডা মারা, ঘন্টার পর ঘন্টা ওয়েট করছি, ডাকে না, ঠিক আছে দেরি হবে, ঠিক আছে বসলাম সব ফ্রেন্ডরা মিলে আড্ডা মারছি, ওগুলাই ফান, lot of fun. সো প্রবাসের একজন শিল্পী হিসাবে তুমি কি মানে হাউ ইউ ফিলিং যে তুমি এতদূর যে আসলে, তোমার কি প্রবলেম ফেস করতে হয়েছে মানে নাকি তুমি খুব স্মুথলি যাচ্ছ প্রথম থেকেই, দ্য ওয়ে সাপোজ টু বি, নট সাপোজ টু বি, বাট তোমার একটা আছে না যে একটা ফিডব্যাক বা ব্যাকআপ থাকলে খুব স্মুথলি যায়, মানে অনেকের আছে অনেক স্ট্রাগল করতে হয়। সো তোমার ওই ক্ষেত্রে তোমারটা কিভাবে তোমার কি হচ্ছে তোমার ক্ষেত্রে আমি এখন তুমি কি মনে করো? হ্যাঁ, আমি এখন যেভাবে প্র্যাকটিস করছি, যেভাবে বিভিন্ন জায়গায় মানুষ ডাকছে গান শোনার জন্য, এখন পর্যন্ত যতটুকু ফিডব্যাক পেয়েছি মানুষের কাছ থেকে সম্পূর্ণটাই পজিটিভ, আর এরকম চলতে থাকলে আই উইল বি হ্যাপি। আচ্ছা, তোমার কি হার্ড টাইম যায় কখনো যে তোমার কোনো শো করতে যে বা তুমি যে এই মানে গান করছো বা এইটা নিয়ে স্ট্রাগল করছো, তোমার কি হার্ড টাইম যায় বা কোনো জায়গা থেকে তোমার নেগেটিভ কিছু পেয়েছো বা পাচ্ছো? থ্যাঙ্কস গড এখন পর্যন্ত পাইনি। So far you're not getting, okay, because you get a lot of positive feedback from your family and of course তোমার ব্যাকআপ আছে, এই জন্য তুমি you're very lucky. So দর্শকদের উদ্দেশ্যে তুমি এবার কি গান শোনাবে? আমি আমার খুবই ফেভারিট সিঙ্গার ন্যান্সি আপু, ওনার মন চিনলো না রে। Okay, so let's hear it. অবশ্যই। Right. যারে রাখি বুকে ধরে, চিনল না রে, যারে রাখি বুকে ধরে, জলের ভেতর আগুন জ্বলে, দুঃখের নদী চলে, তারে রাখি ধরে চোখের জলে, চিনল না রে, যারে রাখি বুকে ধরে। দিয়েছি ডুব অথই জলে একা, কোথাও পাইনি বলে, খুঁজি তবু ভাবে হবে দেখা, ডুবি শুধু
মেনেছে সব এই তো নিয়তি, সময়ে থমকে চলে। আমি হারাই আধার কোনো পথে, তুমি আসোনি বলে। তারে রাখি ধরে, রাখি ধরে চোখের জলে। মন চিনল না রে, যারে রাখি বুকে ধরে। মন চিনল না রে, যারে রাখি বুকে ধরে। মেলোডি যারা গান গায় তাদের গলা শুনলে বোঝা যায় যে তারা যে মেলোডির উপর মোর কনসেন্ট্রেশন করছে, বা তারা ওইটার উপরে মোর তার দে আর ইনফ্লুয়েন্স বাই দেম। তুমি যদি এত মেলোডিয়াস গান গাও আর এত স্ট্রাগল করে আসছো ইভেনচুয়ালি, তোমার মানে হোয়াটস ইউর প্ল্যানিং ইন ফিউচার? লাইক তুমি কি প্রফেশনালি মিউজিকটাকে ধরে রাখতে চাও, নাকি অন্য কিছু প্রফেশন হিসেবে নিতে চাও, এটাও পাশাপাশি রাখতে চাও? হোয়াটস ইউর প্ল্যানিং ফর ফিউচার? খুব দূরের ভবিষ্যতের কথা বলতে পারবো না, তবে এখন গান শিখছি, এটা কন্টিনিউ করতে চাই। ভালো গান গাইতে চাই, যদি কখনো অ্যালবাম করার সুযোগ হয় তবে সেখানে কিছু ভালো গান দর্শকদের উপহার দিতে চাই। এই আচ্ছা, তো। ওকে। সো তুমি কাদের কাদের বা কার গান দিয়ে বেশি ইনফ্লুয়েন্স, বা তুমি তোমার আইডল কে এই গানের দিকে? গানের দিকে আমার আইডল সাবিনা ইয়াসমিন ম্যাম, বাংলাদেশের খুবই বড় লেজেন্ড একজন। আর শ্রেয়া ঘোষাল, অবশ্যই তার প্রেজেন্স, এভরিথিং সব কিছু আমি ফলো করার চেষ্টা করি। আর ন্যান্সি আপুর গানগুলো গাইতে খুব ভালো লাগে, গানগুলো শুনতেও খুব ভালো লাগে। সো কোনো ফিক্সড কোনো আইডল না, ঠিক সবার থেকেই কিছুটা কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা, সো তুমি যদি বললে তাদের মধ্যে থেকে তুমি মানে ইনফ্লুয়েন্স হও মোর, তো এদের কোন জিনিসটা তোমাকে আকর্ষিত করে বেশি, বা তুমি ওদের মধ্যে থেকে কি জিনিসগুলি বেশি নাও যেটা তোমাকে ইনফ্লুয়েন্স করে বা তোমাকে শেখায় তুমি মনে করো? এই যাদের কথা বললাম এই কয়জনই, তাদের যে গানের যে ফ্লুয়েন্সি, এফোর্টলেস সিঙ্গিং, ফ্ললেস সিঙ্গিং, সুর তালের উপরে এত দখল, এই সবটাই আমি শিখতে চাই। চেষ্টা করব যেন তাদের মতো করে গাইতে পারি, অথবা তারা যতখানি প্রফেশনালিজম নিয়ে গান করেন সেভাবে যেন গান গাইতে পারি। ইটস লাইক তুমি যেই যাদের কথা বললে যে ফ্ললেসলি গান গায়, এদিকে অ্যাকচুয়ালি গানগুলি শুনলে কিন্তু খুব সাধারণ মনে হয়, একটা 3 মিনিটের গান বা 4 মিনিটের গান, কিন্তু এই যে পিছনে যে কি এফোর্ট দেওয়া লাগে এটা কিন্তু অ্যাকচুয়ালি তারা একমাত্র জানে। এবং যারা কাজ করে একটা লিরিক্স, টিউন এবং কম্পোজিশনের পিছনে, যেটা আমরা করে আসছি, ইটস ভেরি মানে অনেক এফোর্ট দেওয়া লাগে এবং অনেক ইটস এ বিশাল ব্যাপার। এবং একটা 3 মিনিটের বা 4 মিনিটের গানের জন্য লাইক ফ্লোলেসলি প্র্যাকটিস, রিহার্সেল অ্যান্ড কম্পোজিশন, লেখা, সুর করা, এবং এটা ট্রেন দেওয়া এবং ওই আউটপুটটা বার করা, যেটা তার মধ্যে থেকে হয়তো বা সে নিজেও জানে না যে কি বাইরে হবে আসলে, ওই ভোকালটা না দেওয়া পর্যন্ত, রেকর্ড করা না পর্যন্ত। ইটস এ লং প্রসেস অ্যাট দ্য সেম টাইম। ওই 3 মিনিটের গান মানুষ শুনছে, কিন্তু এটার পিছনে যে কত এফোর্ট দেওয়া লাগে, কত টাইম, এনার্জি দেওয়া লাগে, এটা আসলে শেষ নাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং যে একটা গানের জন্য মনে করি আমি, যেটা তুমি বললা যে ওর থেকে ইনফ্লুয়েন্স নিচ্ছ, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এইভাবে কিন্তু জিনিসটা আসে তাদের মধ্যে এবং এসেছে। অ্যান্ড হোপ তোমার কাছ থেকেও আমরা ওইভাবে একটা আশা করছি যে তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে ওইটাও বের হবে ওইভাবে আমাদের কাছে, এবং আমরা উই উইল হিয়ার মোর অ্যাবাউট ইউ ফ্রম ইউ, যে ওরকম একটা মানে ভবিষ্যতে আরো আমরা আশা করছি যে আরো এক্সপেক্ট করবো, কিন্তু যে আরো বড় কিছু এবং ওরকম আউটপুট, যেটা আমরা এখন তুমি যেমন ওদের কাছ থেকে এক্সপেক্ট করছো, আমরা কিন্তু তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি। সো হোপ উই উইল হিয়ার মোর ফ্রম ইউ অ্যান্ড উই উইল গেট মোর ফ্রম ইউ। ফিঙ্গার্স ক্রসড। I wish you all the best and of course success in life with the music career and all. And তোমার জন্য অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যে তুমি অনেক বড় হও, তোমার এই গোলটা অ্যাচিভ করতে পারো, যে তুমি স্ট্রাগল যে করে আসছো এবং এখনো করছো। আজকে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, সো আমরা বিদায় নিব দর্শকদের কাছ থেকে নিয়ে। তোমার লাস্ট গানটা আমরা শুনতে শুনতে শেষ করব আমাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ। আর মিউজিক জার্নির পুরো টিমকে আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য অনেক 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 ধন্যবাদ। You're welcome. Viewers, we had a great time today with our talented singer Shutopa. Next week abar dekha hobe, same time, same channel with another talent. In the meantime, stay tuned and listen to more Bangla song. Say no to piracy.
সাগর কুলের নাই আরে অপর বেলায় মাঝি কোথায় চলছো বাইয়া রে মাঝি কোথায় চলছো বাইয়া রে বারো বছর রোলেম আমি পারঘাটায় বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তোমার আশায় চাহিয়া রে তুমি কারে যাও ভাসাইয়া মাঝি রে ও মাঝি আমার যাও কান্দাইয়া রে মাঝি কোথায় চলছো বাইয়া রে পারে ডেকে বলছো মাঝি আমার নাই আর আমায় ডেকে বলছো মাঝি আমার নাই তো জাগা নাই রে তুমি রঙে রঙের বৈঠা ফেলো রে ও মাঝি কারবা পানে চাইয়া রে মাঝি